সম্মানের মালিক কে? আল্লাহ। আমি তো আপনাদের এলাকার হুজুর না, আমি তো আপনাদের কাছে বক্তা না, আমি আপনাদের কুলের সন্তান। কথা বলেন ঠিক কিনা? কত বাবার কবর পারে আপনি যান, মন খারাপ করবেন না। যেই যেই বাবার জন্য ভালোবাসেন বেশি, মায়ের জন্য না। বাবা কোন বাবা তাকে জানেন? খাজা বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, ওই যে যারা দল করেন সেই দলের বাবা। কথা বলেন ঠিক কিনা? কতবার আপনি তাদের কবর পারে যান, কিন্তু আপনাকে যিনি জন্ম দিয়েছে, যিনি আপনাকে গর্ভধারণ করেছে, মা এবং বাবা, তার কবরটা ভাঙ্গা কেন? তার কবরটার চিহ্ন নাই কেন? তার কবর পারে আপনি কখনো যাননি কেন? তার জন্য আপনি দোয়া করেন না কেন? কথা বলেন ঠিক কিনা? খবর নেওয়া দরকার না? কথা বলেন দরকার না? আমি আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমার মতন কারা কারা মা বাবা হারিয়েছেন একটু দেখান তো। আমার সঙ্গে একটু দোয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেন এই দোয়া করলাম জানেন? আপনাদেরকে পড়ালাম কেন? হুজুরকে দাওয়াত দিয়েছেন, পকেটে 10,000 টাকা দিয়েছেন, 20টা পদের খাবার দিয়েছেন। হুজুর খাবার দাবার খেয়ে লম্বা একটা মোনাজাত মেরে দিল। লম্বা একটা মোনাজাতের মধ্যে বলল, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। টাকা দিলেন আপনি, খাওয়ালেন আপনি, কত সুস্বাদু খাবার খাওয়াইলেন, আর হুজুর দোয়া করলো হুজুরের বাপের জন্য। কথা বলে ঠিক কিনা? হুজুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কার জন্য দোয়া করছে? কার বাবা? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলছেন, তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য দোয়া করো, যেমন করে তোমাকে শৈশবে দুনিয়ার জমিনে পড়ে লালিত পালিত করেছে, ওরকম করে তোমার বাবা মায়ের জন্য দোয়া করো, আল্লাহ আমার মা বাবার কবরটাকেও ওরকম করে লালিত পালিত করিও। যারা মা বাবাকে ভুলে যায়, আজকে আমরা যারা মা বাবাকে বলে গিয়েছি, 5 বছরে খবর নেই না, আমরাও যখন চলে যাব আমাদের সন্তান 20 বছরে খবর নেবে না। কথা বলো ঠিক কিনা? আসুন আমরা সেই কবরস্থান উন্নয়নের জন্য আমরা একটু আল্লাহর রাস্তায় একটু আমাদের প্রসারিত হাতকে একটু প্রসারিত করে দেই, আল্লাহর রাস্তায় একটু দান করি। করতে পারবো না? কথা বলেন পারবো না? আমি আপনাদেরকে বলতেছিলাম 10টা মিনিট সময় আমি আপনাদের সামনে বলছি, আল্লাহর ঘর মসজিদ অনেক সুন্দর হয়েছে, কবরস্থান অসুন্দর আছে। কথা বলেন ঠিক কিনা? যেই কবরস্থান আমাদেরকে চলে যেতে হবে, আমাদের পূর্বপুরুষ চলে গিয়েছে, সেই কবরস্থানের জন্য আসলে আমরা আল্লাহ রাস্তায় কিছু দান করে যাই। ওগো আল্লাহ, যারা তোমার রাস্তায় কিছু দান করে যাবে, আল্লাহ তোমার কাছে দোয়া করছি, এই দানের খাতিরে ওই কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কোন আমিন। আমি তো আপনাদের এলাকারই ছেলে, আমি আপনাদের ঘরের ছেলে। মাশাআল্লাহ, আমার মামা চলে এসেছে। জি, মামার নাম জানেন? মনু মামা। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা আমার শ্রদ্ধেয় বড় মামা মনু মামা পিতা মাতার জন্য 1,000 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে কোন আমিন। আল্লাহ মুস্তাফা আমার ভাই, আয় আল্লাহ বাবা মায়ের রুহের মাগফিরাতের জন্য 1,000 টাকা দান করলেন। আল্লাহ তার দানকে কবুল করো, কামাই রিজকে বরকত দান করে দাও। সকলের পরি আমিন। এই মঞ্জু আমার জন্য একটু চা নিয়ে আসো তো। প্রতিদিন প্রোগ্রাম তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, সেই ফেব্রুয়ারির 25 তারিখ পর্যন্ত, 25 তারিখ পর্যন্ত, তাহলে একটু গরম পানি করে দেবে কিনা, 25 তারিখ পর্যন্ত টানা প্রোগ্রাম আছে। আপনাদের কাছে দোয়া চাই। শেষ পর্যন্ত আমি আপনাদের দোয়ার জন্য বলতেছি, ফকর অহংকারের জন্য না, কারণ সময় কোলাতে পারবো না বলেই 21 তারিখে
প্লেনের টিকিটও কাটা হয়েছে, ওনাদের পক্ষ থেকে প্লেনের টিকিট কাটে দিয়েছে। যার কারণে আমি আপনাদের কাছে দোয়া চাই, দূর দূরান্ত রাত বেরাত চলতে হয়। আমি 7 দিন পরে গতকালকে ফজরের সময় বাড়িতে চলে এসেছি, আবার আগামীকালকে প্রোগ্রাম করে 13 তারিখে আবার চলে যাব, আবার 16 তারিখে আসবো। 16 তারিখে আপনাদের একটা মাহফিলের দাওয়াত দেই, সিংলা চৌরাস্তা মোড় আহলে হাদিস জামে মসজিদের মাদ্রাসা কবরস্থান উন্নয়ন কল্পে 16 ফেব্রুয়ারি আপনাদের সকলকে দাওয়াত। সেখানে অত্যন্ত ভালো মানের শায়েখগুলি থাকবেন। শায়েখ SM শামসুর রহমান সাইফি এবং উদীয়মান তরুণ বক্তা আব্দুল সালাম ফারুকি পঞ্চগড়। শামসুর রহমান সাইফির বাড়ি গাইবান্ধা। তারপরে আমিও গুনাহগার থাকবো ইনশাআল্লাহ। তারপরে আরও ওলামায়ে কেরাম থাকবেন, অত্যন্ত ভালো মানের আলোচক ওনারা। কারণ আপনারা বুঝতেই পারছেন, ওনাদেরকে উপরে দিয়ে আমি নিজেই বলেছি যে আমার নামটা 3 নম্বরে দিও, কারণ ওনারা অনেক বড় বড় শায়েখ। ওনাদের সামনে আমি তো এলাকার মানুষ, আমার যখন যেভাবে ডাকবেন আমি তো তখনই থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ। আমি তো আপনাদের এলাকার হুজুর না, আমি তো আপনাদের কাছে বক্তা না, আমি আপনাদের কুলের সন্তান। কথা বলেন ঠিক কিনা?